আজকে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা নেব। মানে কিভাবে বীজগণিতে আমরা গুণ, যোগ, বিয়োগ, ভাগ এবং সমীকরণ সমাধান করার জন্য যে সমস্ত আমরা নিয়ম কানুন ব্যবহার করে থাকি এবং যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে গুণ বা যোগ বিয়োগ এই সমস্ত কিছু হয়, অর্থাৎ সামগ্রিক যে বীজগাণিতিক প্রক্রিয়া সমূহ সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা যোগগুলো দেখব, যোগের পর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ। মূলত এই চারটি বিষয়ের উপরেই আমাদের বীজগাণিতিক প্রক্রিয়ার সমস্তটা দাঁড়িয়ে আছে। প্রথমে আমাদেরকে যোগ শিখতে হবে, যোগ শেখা হয়ে গেলে তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ। দেখো যোগ কিভাবে হয়, বীজগণিতে যোগ কিভাবে হয়। বীজগণিতে আমরা জানি দু ধরনের রাশি থাকে, চলরাশি এবং ধ্রুবক রাশি। তাহলে চলরাশি এবং ধ্রুব রাশি থাকে, তাদের মধ্যে যোগ বিয়োগ এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া যেগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে যোগটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। দেখো, ধরো বলা হলো এ একটি চলরাশি, কারণ এর আমরা নির্দিষ্ট কোনো মান জানি না। আমরা জানি চলরাশি তাদের কি বলা হয়, যাদের কোনো নির্দিষ্ট মান থাকে না। তাহলে এ হলো একটা চলরাশি, এর সঙ্গে যদি আমরা আরও একটা এ যোগ করে দিই, একটা এ ছিল তার সঙ্গে আরও একটা এ যোগ করলাম। এবার এ কত, এর মান তো আমরা জানি না, তার মানে এ একটা চলরাশি। তাহলে একটা চলরাশির সঙ্গে আর একটা চলরাশি যোগ হচ্ছে এবং দুটো একই, দুটোই এ। তাহলে একটা এ ছিল আগে আর একটা এ যোগ করা হলো, তাহলে কটা এ হলো মোট, দুটো এ হলো। তাহলে আমরা লিখে দেবো 2a। মানে একটা এর সঙ্গে আরেকটা এ যোগ করলে দুটো এ হবে, সিম্পল ব্যাপার। একই রকম ভাবে একটা বি এর সঙ্গে আরেকটা বি যোগ করলে দুটো বি, একটা সি এর সঙ্গে আরেকটা সি যোগ করলে দুটো সি। ঠিক আছে, তাহলে এরকম হলে কি হবে, যদি একটা এ থাকে তার সঙ্গে আরেকটা বি যোগ করা হয় তাহলে কত হবে। এখানে একটা জিনিস বোঝার আছে, এ একটা চলরাশি, বি একটা চলরাশি, এ আর বি সমান কিনা আমরা জানি না, কারণ আমরা এ এর মানও জানি না, বি এর মানও জানি না। মান জানি না বলেই তাকে চলরাশি বলা হচ্ছে। এ এর মানও জানি না, বি এর মানও জানি না, তাহলে সেই দুটোকে যোগ করলে কি দাঁড়াবে আমরা তো বলতে পারছি না। তাই সেটাকে আমরা যোগ করতে পারবো না, যোগ আকারে লিখে রাখতে পারবো। মানে যোগ করা হচ্ছে এভাবে আমরা দেখাতে পারবো, কিন্তু যোগ করতে পারবো না। কিরকম, এর সঙ্গে বি যোগ করলে এ প্লাস বি থাকবে, এটাকে আর এরকম কিছু করা সম্ভব নয়। যদি আবার এরকম থাকে, অলরেডি দুটো এ আছে, তার সঙ্গে আরও একটা এ যোগ করে দিলাম, দুটো এ ছিল তার সঙ্গে আরও একটা এ যোগ করে দিলাম, তাহলে কটা এ হলো, মোট তিনটে এ হলো। দুটো এ এখানে আর একটা এ এখানে, তাহলে মোট কটা এ হলো, তিনটে এ হলো। একই রকম ভাবে যদি দুটো বি থাকে তার সঙ্গে আরও একটা বি যোগ করে দেওয়া হয়, তাহলে কটা বি হবে, দুটো প্লাস একটে, তাহলে তিনটা বি হবে। ওকে, যদি এরকম থাকে, এবার একটু আমরা যদি ডিফিকাল্টি লেভেলটা বাড়াই, ধরো বলা হলো দুটো এ আছে তার সঙ্গে দুটো বি যোগ করা হচ্ছে, কি হবে, আমরা কি 4ab করে দেবো, না করতে পারবো না। ঠিক এই রকম আমরা এর মান জানি না, বি এর মান জানি না, তাহলে 2 এর মানও জানি না, 2b এর মানও জানি না, তাহলে এটা যোগ করলে কত হবে, 2a প্লাস 2b থাকবে। এটাকে আমরা বড় জোর কি করতে পারি, এখানে 2 আছে এখানে 2 আছে, দুইটাকে কমন নিয়ে আমরা দুইটাকে বাইরে বের করে নিতে পারবো, a প্লাস b আমরা করতে পারি। আমরা এতদূর পর্যন্ত করতে পারি, এটা গুণের নিয়মে হচ্ছে, যখন গুণ শেখানো হবে তখন জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবে। এখন এটুকু বুঝে নিতে হবে যে দুটো ভিন্ন চলরাশি কখনো পরস্পর যোগ করা সম্ভব নয়। শুধু যোগ কেন, বিয়োগ করাও সম্ভব নয়। এবং গুণ এবং ভাগের বেলা কিরকম ভাবে কাজ করে সেটা আমরা যখন আলোচনা করব তখন বুঝে যাবে। এবার যদি আমরা একটু ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়াই, এগুলো তো একঘাত, এগুলো কোনো পাওয়ার নেই। যদি আমরা পাওয়ার দিয়ে হিসাব করতে চাই, যদি এরকম থাকে এ স্কোয়ার, তার সঙ্গে ধরো আমি এ যোগ করতে যাচ্ছি, এবার কি আমি তাহলে এর কিউব লিখে দেবো, কারণ এখানে দুটো এ এখানে একটা কিউব, না, আমরা এটা করতে পারবো না। আমরা কি করতে পারি, আমরা এ স্কোয়ারের সঙ্গে যদি এ যোগ করি আমরা এটাকে এভাবেই লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস এ। বড় জোর এখান থেকে একটা এ কমন নিয়ে নেবো, এখান থেকে একটা এ কমন নিয়ে নেবো,
এটা বাইরে বার থাকলে এখানে এ থাকবে +1। এবার কি হলো, এটা কেন হলো না, এইটা কেন হলো, এটা হলো তো কেন হলো, কি করে হলো, কয়েকটা জিনিস বুঝতে হবে। এ একটা চলরাশি, তাহলে এ স্কোয়ার তার মানও চলরাশি, তার মান আমরা জানি না, এর মানও জানি না, এ স্কোয়ারের মানও জানি না। তাহলে দুটো যখন যোগ করার ব্যাপার আসতেছে তখন আমরা এইভাবে যোগ করতে পারি না। একটার পাওয়ার 2 ঘাত 2 আছে, আর একটার পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তো এভাবে দুটো আলাদা আলাদা পাওয়ারের চলরাশিকে যোগ করা সম্ভব নয়। দুটো এ, কিন্তু একটা এ স্কোয়ার, একটা এ শুধু সিঙ্গেল এ, দুটোর পাওয়ার আলাদা আলাদা, এদের মধ্যেও যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়। চলরাশি যোগ হতে গেলে তাদের পাওয়ারগুলো সেম থাকতে হবে এবং চলরাশিগুলোও সেম থাকতে হবে, তবেই সম্ভব যোগ বিয়োগ। এখানে একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1, তাই এদের মধ্যে যোগ করা সম্ভব নয়। আমরা সেটাকে যোগফল আকারে লিখতে পারি। এ স্কোয়ার প্লাস এ ছিল, সেটাকে আমরা এ স্কোয়ার প্লাস এ আকারে লিখলাম। তারপরে আর কি করেছি, আমরা জানি এ স্কোয়ার মানে দুটো এ, এ মানে একটা এ, এখান থেকে এ বাইরে বের করে নিই। দেখো আমি যদি এটা ভেঙে করতে চাই, ধরো এটাকে আমি ভেঙে করবো, আরো কিভাবে হবে, যদি আমরা বলি এটাকে একটু ভেঙে পরিষ্কারভাবে করতে চাই, দেখ কত ছিল, এ স্কোয়ার প্লাস এ, এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এ গুণিতক এ, আচ্ছা প্লাস এ যেমন ছিল তেমন, সমান সমান, এখানে দুটো এ আছে, একটা এ দুটো এ, এখানে একটা এর মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটো দিকে একটা এ নিয়ে নিলাম, এই এ থেকে একটা এ নিয়ে নিলাম, সরি এই দুটো দিকে একটা এ নিয়ে নিলাম, তাহলে একটা এ পড়ে আছে, প্লাস এখানে একটা এ ছিল সেখান থেকে এটা বাদ চলে এলো, এই +1 হয়ে গেল। এটা আমরা যখন গুণ করব তখন এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। এটা গেল যোগ। যদি যোগের বিষয়গুলোকে আরো আমরা জটিল করতে চাই, আরো বড় বড় সংখ্যার যোগ বিয়োগ করতে চাই, কিভাবে হবে দেখ, ধরো এরকম আছে 4a প্লাস 3b প্লাস 2b প্লাস 2a, কি আছে 4a প্লাস 3b প্লাস 2b প্লাস 2a সমান কত, আমরা আগেই বলেছি এ এর সঙ্গে এ যোগ হবে, বি এর সঙ্গে বি যোগ হবে, সি এর সঙ্গে সি যোগ হবে, যে যার গ্রুপের সঙ্গে যোগ হবে, কোনো রকমভাবেই অন্য কোনো গ্রুপের বা অন্য কোনো ধরনের কোনো চলরাশির সঙ্গে যোগ হবে না। তাহলে 4 এর সঙ্গে 2a যোগ হবে, তাহলে 4a প্লাস 2a প্লাস 3b এর সঙ্গে 2b যোগ হবে, 3b প্লাস 2b। দেখো 4a প্লাস 2a, চারটা এ ছিল, তার সঙ্গে আরও দুটো এ যোগ হলো, তাহলে মোট কটা এ হলো, 6টা এ হলো, 4 দিয়ে 6টা এ হলো। তাহলে লিখে দেবো 6a প্লাস 3টা বি ছিল, তার সঙ্গে আরও দুটো বি যোগ হলো, তাহলে কটা বি হলো, মোট 5টা বি হলো। তাহলে এটা হয়ে গেল আমার 6a প্লাস 5b গেল। যোগগুলো এভাবে হয়। যদি আরেকটু বড় সংখ্যার যোগ নিয়ে আমরা আলোচনা করি, করতে পারি, দেখো কিভাবে হবে। যদি এরকম থাকে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 6b প্লাস 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস 2b, কি হবে দেখো, এখানে অনেকগুলো জিনিস আছে, এ স্কোয়ারের জিনিস আছে, এ বিও আছে, আর শুধু সিঙ্গেল বিও আছে। দেখো এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার যোগ হবে, 3a স্কোয়ার ছিল তার সঙ্গে আরও 3a স্কোয়ার যোগ, 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 5ab এর সঙ্গে 4ab যোগ হবে, 5ab প্লাস 4ab প্লাস 6b এর সঙ্গে 2b যোগ হবে, 6b প্লাস 2b। এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার, এ বির সঙ্গে এবি, বি এর সঙ্গে বি বা এর সঙ্গে যেই যা থাকবে সেটা গ্রুপের সঙ্গে যোগ হবে। এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার, সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, এর সঙ্গে এ, বি এর সঙ্গে বি, সি এর সঙ্গে সি, এরকম সমস্ত কিছুই যে যার গ্রুপের মধ্যে যোগ বিয়োগগুলো হবে, কখনোই অন্য কারোর সঙ্গে যোগ বিয়োগ সম্ভব নয়। বললাম
থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার, তাহলে মোট কটা এ স্কোয়ার হলো? থ্রি এ স্কোয়ার মানে তিনটা এ স্কোয়ার, তার সঙ্গে আরও তিনটা এ স্কোয়ার যোগ হয়ে গেল, তাহলে তিন তিন মোট কটা এ স্কোয়ার হলো? ছটা এ স্কোয়ার হলো। লিখে দেবো সিক্স এ স্কোয়ার প্লাস ফাইভ এবি তার সঙ্গে ফোর এবি। এবি একটা চলরাশি, এরকম চারটা এবি আছে, তার সঙ্গে যদি আমরা আরও পাঁচটা এবি যোগ করি তাহলে মোট কটা এবি হলো? চার আর পাঁচ যোগ করলে নয়, নটা এবি প্লাস নাইন এবি প্লাস ছটা বি ছিল, তার সঙ্গে আরও দুটো বি যোগ করলাম, তাহলে মোট কটা বি হলো? ছয় দুয়ে আট, তাহলে মোট কটা বি হলো? আটটা বি হলো। লিখে দেবো সিক্স এ স্কোয়ার প্লাস নাইন এবি প্লাস এইট বি। এভাবে আমরা বড় বড় সংখ্যার যোগ বিয়োগ ইত্যাদি করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এর পরের ভিডিওয়ে আমরা বিয়োগ শিখব, তারপরেরটাই গুণ, তারপরেরটাই ভাগ, এবং তারপরেরটায় আমরা সমস্ত কিছু মিলেমিশে একটা একটু অ্যাডভান্স লেভেলে কিছু অঙ্ক করার চেষ্টা করব। বীজগাণিতিক প্রক্রিয়া যে সিরিজ সেটা শেষ হলে তারপর আমরা সমীকরণ গঠন এবং তার সমাধান সম্পর্কে কিছু জিনিস নেব, সেগুলো শিখব, এবং তার পরবর্তীকালে কি কি আমাদের শিডিউলে আছে সেগুলো জানানো হবে। আপাতত এই কয়েকটা ক্লাস আমরা বীজগাণিতিক প্রক্রিয়া নেব, তারপর সমীকরণ সমাধান এবং তার গঠন, এগুলোর মধ্যে দিয়ে আমরা আপাতত আমাদের যে সিরিজ সেটা শুরু করলাম। হ্যাঁ, তোমরা আজকে এই ভিডিওটা একটু সমস্যা হবে, হ্যাঁ আওয়াজ একটু সমস্যা আছে, আজকের ভিডিওটা একটু তোমরা হেডফোন ব্যবহার করে দেখে নিতে পারো। তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এটা আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও, এর আগে একটা ভিডিও ছেড়েছি, এটা দ্বিতীয় ভিডিও। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং এই চ্যানেলটা যাতে আরও বড় হয়, আরও বেশি জনের কাছে পৌঁছে যেতে পারে, তোমরা সেই সাহায্যটুকু করো।